ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এক বা দুই নয়, 3 প্রজন্মের প্রিয় নায়িকা তিনি। দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করে রেখেছেন সিনেমা প্রেমীদের, কিন্তু বর্তমানে চলচ্চিত্রে খুব একটা দেখা মেলে না তার। তবে তিনি আলোচিত টিভি উপস্থাপনা দিয়ে। এর মধ্যে কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন পূর্ণিমা। তবে সব ছাপিয়ে ফের আলোচনায় পূর্ণিমার সংসার জীবন। 2022 সালের 27শে মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। আর এই খবর বিয়ের প্রায় 2 মাস পর প্রকাশ করে সবাইকে চমকে দেন অভিনেত্রী। পূর্ণিমার 3 নম্বর স্বামী রবিন একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। বিয়ের 2 বছর পার করে 3-এ পা দিয়েছেন পূর্ণিমা। কেমন যাচ্ছে তাদের সংসার জীবন, এমন প্রশ্ন ভক্তদের মনে। তাই বিবাহ বার্ষিকীতে স্বামীকে নিয়ে কথাও বলেছেন এই নায়িকা। সেখানে স্বামীর প্রতি পূর্ণিমার আকাশসম ভালোবাসা ফুটে উঠেছে। মূলত বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূর্ণিমা। সেখানে নায়িকা স্বামীকে নিয়ে লেখেন, আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। শুধু তাই নয়, বিগত 2 বছর কাটানোর সময়গুলো স্বামীকে নিয়ে খুব উপভোগ করেছেন। সেসব সময়ের স্মৃতি মনে করে পূর্ণিমা লিখেছেন, এই 2 বছর আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি। এছাড়া বিয়ের আগে রবিনের সাথে কিভাবে পরিচয় হয়েছিল সেই প্রসঙ্গটিও খোলাসা করেছেন নায়িকা। পূর্ণিমা জানান, বিয়ের অনুষ্ঠানের 4 বা 5 বছর আগে কাজের সূত্রে পরিচয় হয় তাদের। সেখান থেকে ভালো বোঝাপড়া, এক পর্যায়ে বন্ধুত্ব। তারপর বিষয়টি পরিবারকে জানান তারা। এরপর পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয় তাদের। এটি রবিনের প্রথম বিয়ে হলেও পূর্ণিমার প্রথম নয়। এর আগে 2007 সালের 4 নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে হয়েছিল তার। 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তারও আগে চট্টগ্রামের এক ছেলের সাথে গোপনে বিয়ের গুঞ্জন রয়েছে পূর্ণিমার। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।